বুধবার 11ই আগস্ট রাত 10টা 13 ব্লগ রেকর্ড করছি। যদিও গতকালই আমি একটা ব্লগ রেকর্ড করেছি, তবু আবার ব্লগ রেকর্ড করছি, কারণ কালকে থেকে আজকের মধ্যে অনেক ঘটনাবলী চেঞ্জ হয়ে গেছে। কিভাবে অবতারণা করব জানি না, তবে প্রথম যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আমি আজকে আমার বড় মামিমা, যিনি অসুস্থ হয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি, তাকে দেখতে যাওয়ার কথা ছিল, আমি দেখতে যেতে পারিনি। আমার নিজের শরীর খুব একটা শক্তপোক্ত লাগছিল না, একটু অসুস্থ ছিলাম, এবং 2 নম্বর অ্যাংজাইটি কাজ করছিল ভীষণ নিজের ভেতরে। যে ফোনটা সারাতে দিয়েছিলাম সেটা সারিয়ে আমাকে দেওয়া হয়েছে, ফেরত দেওয়া হয়েছে। সেই ফোনটা ইচ্ছা আছে আমি পরশু থেকে ব্যবহার শুরু করব। কিন্তু সত্যি কথা বলতে, এই যে ফোনটা এই মুহূর্তে ব্যবহার করছি, এটা একটা অদ্ভুত সুন্দর নাইট মোড, ব্লু কালারের একটা লাইট। আমি ঘুটঘুটে একটা অন্ধকারের ভেতর রয়েছি, সেখানেও আবছা আমার মুখ দেখা যাচ্ছে। মানে ঘুটঘুটে অন্ধকারকেও এটা কিছুটা হলেও ক্যাপচার করতে পারে। ভাল লাগছে আমার এই ফিচারটা। এই ফোনটাতে জায়গাও অনেক, এটার র্যামও খুব ভালো, কিন্তু তারপরেও আমাকে এই ফোনটা ব্যবহার করা বন্ধ রাখতে হবে, কারণ ওই ফোনটাতে আমার সমস্ত পিডিএফ রয়েছে, পরীক্ষার জন্য যা যা দরকারি জিনিসপত্র তা ওই ফোনটাতে রয়েছে। তাই জন্য ওটাকে আমাকে ব্যবহার করে যেতে হবে। আমি এখনো পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করে উঠতে পারিনি, কিন্তু আমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আমি কালকের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবো। আসল ঘটনায় আসা যাক। জয়দেব মণ্ডল বারবার নিজের অবস্থান থেকে সরে সরে যাচ্ছে। জয়দেব মণ্ডল আগের অবস্থান থেকে সরে গিয়ে আজকে আমাকে 1,10,000 টাকা দিয়েছে, 2টো চেকে, 5 লাখ 5 লাখ। অর্থাৎ জয়দেব এই পর্যন্ত আমাকে টোটাল 15 লক্ষ টাকা দিয়েছে। ওর কথা ছিল ও দেবে 25, তার জায়গায় ও দিয়েছে 15। ও এই সপ্তাহের সামনের সপ্তাহে ওর দেওয়ার কথা আরও 10, তারপর ওর একটা রেজিস্ট্রি করার কথা, এবং তার সামনের মাসের ভেতর ওর টোটাল পেমেন্টটা কমপ্লিট করে, যতটা পেমেন্ট করার পুরো পেমেন্টটা কমপ্লিট করে ওর সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা করার কথা। আমি জানি না ও এটা করবে কিনা বা করতে পারবে কিনা। যদি না করতে পারে, ওর ইনিশিয়াল দেওয়া অ্যামাউন্টটি আমি ফরফিট করতে পারবো, অর্থাৎ প্রথম 5 লাখ টাকা, বাদ বাকিটা ওকে আমাকে ফেরত দিতে হবে।
এর মতো অসুবিধাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। একে ও নিজের অবস্থান থেকে বারবার সরে আসছে, না জানি কবে ও এই রেজিস্ট্রেশন সবটা শেষ করবে। টাকা আসছে কিন্তু এই টাকাটা তো আমি ব্যবহার করতে পারছি না। আমি অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড অবস্থায় রয়েছি। মন অত্যন্ত খারাপ, আবার একটু আনন্দও রয়েছে যে টাকাটা এলো। কিন্তু যদি তোমার হাতে এমন টাকা থাকে যে টাকাটা তুমি ব্যবহার করতে পারছো না, তার চেয়ে খারাপ কিছু হয় না। তবে যদি টোটাল হিসেব করতে হয় তাহলে আমার হাতে এখন টোটাল আমার নিজস্ব 10, ওর দেওয়া 5 আর 10, ওটা ইনক্যাশ হোক আগে, হলে ওটাকে 15 ধরা যাবে। মানে টোটাল 25 লাখ আমার হাতে এখন আছে, 25 লাখ টাকা। আমি জানি না আমি ব্যাপারটাকে কিভাবে কাভার আপ করতে পারবো, কিন্তু আমি হয়তো মানে যদি এর মধ্যে ডাক পাই, এই 25 লাখ সম্বল করে হয়তো বেরিয়ে পড়তে পারবো। তারপর কি হবে জানি না। যদি সত্যি আমার ভিসা ইন্টারভিউ লেগে যায় বা ব্যাপার স্যাপারগুলো ঠিকঠাক হয়, তাহলে আমি বেরিয়ে পড়তে পারবো। জানি না কি হবে, সত্যি জানি না। স্বপ্ন দেখা হয়তো যায়, কিন্তু স্বপ্ন পূরণ এত সহজ নয়। লয়ের তো কোনো খবর নেই, দেশের সবকিছু অন্ধকার লাগছে। হাতে টাকাটা যদি এসে যায় সম্পূর্ণরূপে, তাহলে অন্তত এই মরার দেশ ছেড়ে বেরোতে পারবো। বাপিদা, অর্থাৎ পুষ্পদির বর বাপিদা, যার সাথে আমি গান বাজনা করেছি, সে অসুস্থ হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি। আমি শেষবার যখন ব্লগ রেকর্ড করার চেষ্টা করছিলাম, তার মধ্যেখানে আমাকে পুষ্পদি ফোন করলো, আমাকে একটা ওলা বুক করে দিতে বললো। আজ রাতে একটা কিছু সিরিয়াস ঘটনা ঘটেছে, হয়তো বাপিদা খারাপ কিছু হয়ে গেছে, বাঁচবে কিনা জানি না।
আমার মামিমাকে আজকে আমি দেখতে যেতে পারিনি। কালকে অবশ্যই আমি রুবি জেনারেলে ওনাকে দেখতে যাব। কালকে সবার প্রথম কর্তব্য ডিসিবিতে গিয়ে চেক ফেলে আসা, তারপর তারপর বেরিয়ে পড়া, তারপর বাড়ি ফেরা। বাড়ি ফেরার পথে শুভদীপের বাড়িতে রেস্ট করব, চেষ্টা করব শুভদীপকে নিয়ে ঘুরে আসতে। দেখা যাক কালকের মধ্যে যদি পরীক্ষার কোনো খবর আসে, সেটাও ভাইটাল একটা ব্যাপার হবে। বাপিদার আজকের রাত কাটবে কিনা আমি জানি না। মামিমা তো ভালোই আছে, যাই হোক। আমাকে এই মরার দেশ ছেড়ে বেরোতে হবে। এখানে কিচ্ছু নেই, কিচ্ছু করার উপায় নেই। যাক, আর ব্লগ রেকর্ড বাড়াবো না। মোদ্দা কথা, জয়দেব দিয়েছে 10 লাখ। জয়দেবের সামনের সপ্তাহের মধ্যে দেওয়ার কথা আরও 10 লাখ, এবং এই মাসের শেষের মধ্যেও রেজিস্ট্রি কমপ্লিট করার কথা। আর একটা রেজিস্ট্রি সামনের মাসের ভেতর শেষ করার কথা। দেখা যাক এই ব্যাপারটাও আর কতদিন ধরে টানে। আমি এক্সপেক্ট করছি 21 জুড়ে টানবে। গোটা 21 জুড়েই এই ব্যাপারটা ও টানাটানি করতে থাকবে। কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাঁকা তো বাঁকাই থাকে। দেখা যাক কি হয়। আর ব্লগ দীর্ঘায়িত করব না। আজকে একটু রাতে দেখা যাক, হয়তো রাতে একটু ঘুমোতে পারবো শান্তিতে। শান্তি নেই, মনে শান্তি নেই। ওকে।